জুতো মানে আরে বাবা কিলো কিলো বাইরের ওয়েদারটা এত খারাপ না, আজকে যেন কিছু করতেই ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করছে না। এরকম ওয়েদারে আমার একদম এনার্জি জিরোতে চলে যায়। মাসিকে বলছি মাসি কি করি গো রান্না, মাসি বলছে কিচ্ছু করতে হবে না, শুয়ে পড়ো তো, ডাল ভাতকে ঘুমিয়ে যাবো। আসলে সেও তো মেয়ে, সেও বোঝে। যাকে তো তবুও আজকে এরকম বৃষ্টির ওয়েদার, সেই আমি চিকেন অর্ডার দিয়েছি। একটাই সুবিধা, চিকেনটা এখানে বাড়িতে দিয়ে যায়, তো ওই শুধু চিকেন আর ভাত, আজকে আর কিচ্ছু করবো না। আমার মানে টিফিনটাও যেন কি করবো মনে হচ্ছে যে কিছু খাবো না আজকে, মানে ভালোই লাগছে না। হ্যাঁ বলতেই চিকেনটা এসে গেছে, শান্তি। আবার রান্না করতে হবে। এই যে মাংসটা রান্না পরে করব, এখন একটু ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এতে সব রকম যত দুনিয়ার মশলা আছে দিয়েছি, মানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল। এটা যতক্ষণে হবে মানে এটা ম্যারিনেশনে দিয়ে দেবো, আর আমি পুজো টুজোগুলো সেরে আসবো, তারপরে এইটা জাস্ট বসাবো, ভাত করব, খাবো দাবো, ব্যাস। হয়েছে ঘুমো হয়েছে, উঠে গেছো? একটু কি কোলে কোলে হবে এবার, কোলে কোলে। বাবা ঘুম থেকে উঠেছে, একটু মামামের কোলে ঘুরু ঘুরু করবে। বাইরেটা দেখায়, বাইরেটা না খুব পছন্দ করে। ওখান দিয়ে গাড়িগুলো যায়, ওইখান দিয়ে গাড়ির আওয়াজগুলো পায়, পিপি গাড়ি বললে খুব আনন্দ পায়। ওই দিকটাই তাকিয়ে থাকবে। মানে পিপি গাড়ি কই, পিপি গাড়ি ওই যে দেখ যাচ্ছে পিপি গাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 6:30 বেজে গেছে। আমি একটুখানি জাস্ট শুয়েছিলাম, তবে ঘুমোতে পারিনি। জানোই তো আমার পুচকি তো আছেই, জানোই, আর নতুন খবর দিয়ে লাভ নেই। যাকে তো ও এখনো আসেনি অফিস থেকে, ও এসে গেলে ওকে নিয়ে একবার আমাকে আজকে বড়বাজার যেতে হবে। সেই যে ব্লাউজ পিসটা দিয়ে এসছিলাম, ওই একটাই শাড়ির ব্লাউজ পিস আর প্লাস শাড়ি দুটোই ওখানে আছে, ওটা আজকে যে করে হোক আনতে হবে। কারণ কালকে 3 তারিখ, কালকে আমরা বেরিয়ে যাব। 4 তারিখ ওর ভ্যাকসিনেশন আছে, তো কালকেই শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। একটানা একদম ওখানেই থাকবো, এবার অন্নপ্রাশন মানে সমস্ত কিছু কাটিয়ে তারপর আসবো। ফলে আমাকে আর সময় নেই, আমাকে আজকে যেতেই হবে। মানে বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, ওইটা আনতে যেতে হবে। তো দেখা যাক ও কখন আসে। তোমার কি খিদু পেয়েছে? খিদু পেয়েছো বাবা? আঙুলটাকে খেয়ে নিতে হবে বাবা। গুরু গুরু হচ্ছে, আঙুল খেয়ে খেয়ে গুরু গুরু হচ্ছে বাবা। চা খাবি? মানে চা খাবি? একটু চা খাবি? একটু চা খাবে? মুখটা দেখো না, উলি বাবা। বাজে এখন 7:30, আর আমি রেডি হয়ে গেছি। চট করে গিয়ে ব্লাউজটা আনতে হবে, মাসি আবার বাড়ি যাবে, চট করে বেরোই। অবশেষে আমরা এলাম। এত জ্যাম কি বলবো, এমনি আমরা গেছি তাড়াহুড়ো করে। আসলে মাসি যে এত তাড়াতাড়ি যাবে বলেনি, একটু মাসির দরকার পড়ে গেছে, বলছে আমি চলে যাব। আর মাসিও জানতো না আমি যাব বলে। তো আমি বললাম আরে তুমি এত তাড়াতাড়ি যাবে, আমার ব্লাউজ আনার ছিল। তখন মাসি বলছে আচ্ছা তাহলে আমি একটু বসছি, তোমরা চট করে গিয়ে নিয়ে আসো। আগে তো নিয়ে চলে এসছি, এখনো ট্রায়াল দিইনি। তবে সমস্ত যত আমার শাড়ি পরার প্ল্যান ট্যান ছিল সেগুলো, ফলস পিকো প্লাস ব্লাউজ পিস সমস্ত কিছু কাটানো হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে শাড়িগুলো সব শেয়ার করব, প্লাস আমি ওর জন্য যেগুলো কিনেছি মানে আমার কর্তা মশাইয়ের জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের ভালো লাগে কিনা। আমি অনেকদিন আগে থেকে এটার প্ল্যানিং করেছিলাম, তো দেখা যাক তোমাদের কেমন লাগে জানিও। হ্যাঁ
এখন ক্যামেরা ধরার লোকের খুব অভাব হয়ে গেছে। ও পুচকিটাকে নিয়ে সে ঘরে আছে, আমি বললাম যে চট করে যাই, দাঁড়াও আমি জামা কাপড়গুলো আগে শেয়ার করে দিই, কারণ এরপরে ও কান্না শুরু করবে। এইসবে খেয়েছে, একটু পেটটা ভার আছে, তো যাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো মুখে ভাতের দিনটা আমি দেখো কনফিউশনে ছিলাম কি পরবো, তবে আপাতত একটা ভেবেছি, আমার খুব ইচ্ছে ছিল যে একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো, তো সেই জন্য আমি গাজ্জি এবারে সিলেক্ট করেছি। এখনো অবধি তো এইটাই ফাইনাল, পরে কি হবে জানি না। এই যে গাজ্জি, এই যে এইরকম হচ্ছে সোনালী কালারের পাড়, আর গোটা শাড়িটা এইভাবে কাজ করা, আর আঁচলটা দাঁড়ানো এরকম জরির কাজ আছে, আর গোটা শাড়িটা এইরকম, ঠিক আছে। তো এইটা প্ল্যান করেছি, কারণ আমি বললাম না অনেক আগে থেকে ভেবেছি আমি গাজ্জি পরবো এবারে, মানে খুব পাতলা হয় সিল্কের শাড়ি তো পরে থাকতে সুবিধে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস যেটা আজকে নিয়ে এলাম, এই যে ওই শাড়ির একটু একটু মানে ঘটি টাইপের এরকম টাইপের হাতা করেছি। তবে এবারে আমার ইচ্ছা আছে ওটার সাথে কন্ট্রাস্টে কিছু গ্রিন বা ব্লু কালারের ব্লাউজ পরবো, তো ব্লাউজে আমি যাচ্ছি না, ওটা পরে সিলেক্ট করবো। আর একটা কথা বলে দিই, 9 তারিখ যদি ওইটা না পরি তাহলে এই যে আমার আরেকটা যে রানী কালারের, রানী ঠিক নয় মানে পিঙ্ক কালারের, যেটা কলাক্ষেত্র বিষ্ণুপুরি, এইটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এটা এখনো অব্দি ভাঙা হয়নি, তো এইটাও করতে পারি, দেখা যাক কি হয়। ওইটা প্ল্যান করেছি, না পড়লে এইটা। এবারে দেখাই মিস্টার ধারাবাবুর জন্য আমি কি কিনেছি। ওই দিন ওর মানে সারাদিন কাজ হবে, অনুষ্ঠান হবে, তো ও একদমই বেশি কিছু মানে ভারী কিছু পরার ইচ্ছে নেই। খুব ইচ্ছা ছিল ওর জন্য চিকন কারির একটা পাঞ্জাবি নেবো, যেগুলো এখন খুব চলছে। তো ফাইনালি আমি আর ও দুজনে মিলে সিলেক্ট করে এই যে এই হালকা কালারের একটা চিকন কারি নিয়েছি, আর হালকা এরকম একটু চুমকি চুমকি দেওয়া আছে গোটাটা। কালারটা এত সোবার কালার আর এত হালকা শাড়িটা, এই পাঞ্জাবিটা, প্লাস এটা সুতির যেহেতু পরেও আরাম পাবে। তো এটা আমি আজকে এখন প্রেস টেস্ট করে এগুলোকে রেডি করে রাখবো। এই যে এইটা হচ্ছে ওর পাঞ্জাবি। আসি 11 তারিখ। 11 তারিখ কোনো কনফিউশন নেই, টোটালি আমি কি পরবো অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, ব্লাউজ পিস সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সেটা হচ্ছে আমি পরবো স্বর্ণচুরি। হ্যাঁ, আমি অনেক আগে থেকে এই স্বর্ণচুরিটা কিনে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের মিনে ওয়ার্ক করা, আর এই যে কালারটা না এটা ডুয়েল টোনে, এটা পুরো রয়্যাল ব্লু এর সাথে একটা হালকা দেখো এই যে এরকম হালকা একটা ম্যাজেন্টা টাইপের কালার। এটা যাচ্ছে পুরো আঁচলটা, এই যাচ্ছে পুরো শাড়িটা। এই যে এইটার কোনো কনফিউশন নেই, এটা তো পাক্কা পরবো। এবারে ব্লাউজটা কন্ট্রাস্টেও পরতে পারি, প্লাস এর তো কাটানো আছে। এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে স্বর্ণচুরি, এই স্বর্ণচুরির ম্যাচিং করে আমি কর্তাবাবুর জন্য কিছুটা, একদম যেহেতু ডুয়েল টোন ম্যাচ হবে না, বাট তাও ওর সাথে ম্যাচ করে আমি ওর জন্য পাঞ্জাবি নিয়েছি। এই যে একটু 19-20 তো হবেই, জানোই, কিছু করার নেই, ডুয়েল টোনে পাচ্ছি না। তবে এই যে এইটা পেয়েছি, এইটা ভীষণ সুন্দর, আর ওকে পরতে এত ভালো লাগছে। এই যে কাজটা, গোটা পাঞ্জাবিটা এইভাবে কাজটা যাচ্ছে। এবং সব থেকে অ্যাট্রাকটিভ যেটা হাটকে বিষয় সেটা হচ্ছে ওকে আমি এবারে বলেছি, বাবু তোমাকে কিন্তু ধুতি পরতে হবে। তো অরিজিনাল ধুতি নয়, তবে এখন যে ধুতি প্যান্ট গুলো উঠেছে সেই রকম, এই যে এই কালারের ধুতি প্যান্ট, এইরকম জাস্ট প্যান্টের মতো পরে নাও, আর এখানে দড়ি আছে, দড়ি দিয়ে আটকে দাও, তো কোনো ঝামেলাই নেই ধুতি পরার। বিশ্বাস করো এই দুটো যখন ও মানে কম্বাইন করে পড়েছিল, ওকে এত ভালো লাগছে কি বলবো, জানি না আমাকে কেমন লাগবে, বাট ওকে জাস্ট এ ক্লাস লাগছে। আর আমি কিনেছি কিছু গাজরা মাথায় দেওয়ার জন্য, দাঁড়াও দেখাচ্ছি। এই দুটোর কথা ভেবে নয়, এমনি সময়ের জন্য ভেবেও আমি কটা গাজরা একসাথে নিয়ে নিয়েছি। রানী কালারটা পরবো সেই দিনের জন্য এইটা সিলেক্ট করেছি, এই যে গাজরাটা, ঠিক আছে, এইভাবে থাকবে, এইটা বেছেছি। আর না হলে এইটা পরতে পারি, এইটা হচ্ছে অর্কিড টাইপের, তবে মনে হচ্ছে এটার থেকে বেশি ওটা ভালো লাগবে, এটা অর্কিডের গাজরা। আর একটা রেড কালারের নিয়েছি, এইটা আমার ইচ্ছে আছে গায়ে হলুদে পরবো। গায়ে হলুদে আমার হলুদ শাড়ি, সেটাও গাজ্জি, তবে সেটা এখানে নেই, ওটা শ্বশুর বাড়িতে আছে। তো ব্লাউজও হয়তো আমি রেড করতে পারি, বা সবই যদি ইয়েলো হয়। মাথায় চাইছি এই যে রেড কালারটা করতে, এটা পুরো গোলাপের। আর নেক্সট দিন মানে 11 তারিখের জন্য আমি দুটো কালার সিলেক্ট করেছি। আমার যে মেকআপ আর্টিস্ট আছে তিনি এইটা সিলেক্ট করেছেন, এই যে এই কালারটা, ভীষণ মিষ্টি কালার একটা, ঠিক আছে। এবারে আমি এটারই একটা হোয়াইট নিয়ে রেখেছি, এই যে হোয়াইট একটা,
কারণ আছে, কারণ আমি ভেবেছি এখন প্রচুর হোয়াইট ব্লাউজের চল উঠেছে, মানে যে কোনো কালারের শাড়ির সাথে হোয়াইট ব্লাউজ। তো আমার হোয়াইট ব্লাউজ একটা কাটানো হয়ে আছে যেটা এখনো পাইনি, ওটা যদি পেয়ে যাই উনি হয়তো বলবেন হোয়াইট ফ্লাওয়ার, তো সেই জন্য আমি হোয়াইট আর এইটা দুটোই কিনে রেখেছি। সাজে নো কম্প্রোমাইজ। যাকে তো সে ঘরে যাই, এবার জিনিসপত্র পুরো ভোর হয়ে আছে, আজকে আমাকে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, কারণ আগেও বলেছি যে একটা না দুটো কিছু মিস হয়ে যাওয়ার চান্স থাকেই থাকে, তো সেটা যাতে মিস না হয় আজ থেকে গুছলো, তবে কাল সকালে দু একটা মিস গেলেও আমি ফিল করতে পারবো। তো তাহলে ব্লগটা শেষ করে তোমাদের আউটফিট গুলো কেমন লাগলো, কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে, আর গাজরা গুলোও কেমন লাগলো অবশ্যই জানিও। ওয়েট করো আমাদের নেক্সট ভিডিওর জন্য, আশা করছি তোমাদের জন্য এরপরে খুব ভালো ভালো ভিডিও আনতে পারবো। তোমরা সাথে থেকো, সবাই খুব ভালো থেকে চলো, টাটা, বাই বাই।